আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। স্কেচ ফ্যামিলি থেকে আমি শাহনাজ পারভীন। সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজ শুক্রবারে আমার একটা সারাদিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। শুরুতে সবাই একটা লাইক দিয়ে দিবেন, আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার দিয়ে অন্যকে দেখার একটু সুযোগ করে দিন। তো আমি রান্নাবান্না করতে চলে এসেছি। আর আজকে শুক্রবার হলেও ঘুম থেকে কিন্তু আজকে অনেক সকালে উঠেছি। ছুটির দিন হলেও আজকে বেশিক্ষণ শুয়ে থাকিনি, কেমন যেন ভালো লাগলো না শুইতে। তো ভাবলাম সকাল সকাল উঠে কাজগুলো কমপ্লিট করে নিই। আর বিকেলে আজকে একটু বাইরে যাওয়ার ইচ্ছা আছে, যায় না পরে আবার কি হবে। তো সকালে নাস্তা টাস্তা সেরে আমি দুপুরে রান্নাটাও আজকে একটু তাড়াতাড়ি করছি। তো আমি ঘুম থেকে উঠে মাংসটা ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছিলাম। আজ হাজব্যান্ড এখন বাজারে গিয়েছে, তো ভাবলাম যে এই সুযোগে আমি এই ফাঁকে একটু মাংসটা বসিয়ে দিই। আর এটা হচ্ছে চীনা হাঁসের মাংস। আর হাঁসটা এর আগে আপনাদেরকে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে বাড়ি থেকে চীনা হাঁস পাঠিয়েছে। তো এর আগে একদিন রান্না করেছিলাম, আর এটুকু ছিল ফ্রিজে। তো ভাবলাম যে আজকে একটু রান্না করি। এর আগে যেদিন রান্না করেছিলাম অনেক মজা লেগেছিলো খেতে। তো ভাবলাম যে আজকেও তাহলে রান্না করি। আর বেশি দিন হয়ে গেলে তো ভালো লাগবে না, তাহলে একটু তাড়াতাড়ি রান্না করে খাই। আর এই যে পাশে আমি একটু গরুর মাংস রান্না করছি। সোয়াদ একদমই হাঁসের মাংসটা কেমন যেন খেতে চায় না, শুনলে খেতে চায় না সমস্যা। তো ভাবলাম যে থাক, কী দরকার, ওর জন্য একটু গরুর মাংস রান্না করে দিই আর আমাদের জন্য হাঁসের মাংস রান্না করে। এতে হাঁসের মাংসটা কিন্তু আমি প্রথমে সব মশলা দিয়ে লেবু দিয়ে একটু মেখে রেখেছিলাম আধা ঘন্টার মতো। তারপরে আমি এখানে মাংসটা কষানোর জন্য পেঁয়াজ টেস্ট ভেজে নিয়ে মাংসটা আমি তেলে দিয়ে দিয়েছি, দিয়ে একটু আবার পানি দিলাম, দিয়ে ভালো করে আমি মাংসটা কষিয়ে নেব। আর এটা যেহেতু চীনা হাঁস, একটু ভালো করে কষালে কিন্তু হাঁসের মাংসটা খেতে অনেক ভালো লাগে। যাক, পানি দিয়ে কষানোর পরে আমি এখন একটু মেথি দিয়ে দিলাম। খুবই সামান্য পরিমাণে আমি মেথি দিলাম। আর যে হাঁসের মাংসের সবসময় একটু রসুন বেশি আর সামান্য একটু মেথি দিলে আমার কাছে ভালো লাগে। হাঁসে অনেক বলে যে হাঁসের গন্ধ লাগে, তখন এই মেথিটা দিলে হাঁসের যে গন্ধ সেটা লাগে না, এবং সুন্দর একটা সেন্ট বের হয়। আমার কাছে ভালো লাগে। আসলে যার যেরকম ভালো লাগে। তো যাই হোক, গরুর মাংসটাও আমি কষিয়ে নিয়ে পানি দিয়ে দিলাম, আর হাঁসের মাংসটাতেও আমি পানি দিয়ে দিলাম। হাঁসের মাংসটা আমি আজকে দুটো আলু দিয়েছি, এবং আলুটা কিন্তু আমি খোসা সহ দিয়েছি। আর যেহেতু মাংসটা আমি একদম কষানো কষানো রাখবো, তাহলে আলু দিলে কিন্তু ভালো লাগবে। তো আমি দুটো মাংস পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে বাজারটা নিয়ে চলে এসেছে। তো আমি বাজারটা বের করে নিলাম। আজকে ফুলকপি এনেছে, পেঁয়াজকলি, পেয়ারা, তারপরে করলা আছে, ঢেঁড়স আছে, শসা, তারপরে ওলকপি, সিম আছে, বতুয়া শাক আছে, মূলা। যাই হোক, আমি বতুয়া শাকটা বেছে নিয়েছি। আমার মাংসটা হতে হতে কিন্তু বাজারগুলো গুছিয়ে নিয়েছি এবং শাকটাও বেছে নিয়েছি। শাকটা আমি ধুয়ে নিয়ে তারপরে আমি সিদ্ধ বসিয়ে দেব। মাংসটা আমি এভাবে কিন্তু নামিয়ে নেব, আর ঝোল শুকাবো না। এখন আমি মাংসের উপরে একটু গরম মশলার গুঁড়া ছড়িয়ে দেবো। দিয়ে আমি মাংসটা নামিয়ে নিয়েছি। আর এখন আমি এই যে আলু ভাজি বসিয়ে দিয়েছি। প্রায় ছুটির দিনে সদরাবই আলু ভাজিটা কিন্তু অনেক ভালো করে। সেদিন দেখা যায় যে ঘুম থেকে উঠে আলুটা কেটে আমাকে রেডি করে দেয়, ভাজি করি। আমারও খেতে খুব ভালো লাগে। ওর হাতে মেখে আলু ভাজিটা একটু হালকা ঝোল ঝোল থাকে, তবে নামিয়ে নেওয়ার পরে কিন্তু এই হালকা ঝোলটাও থাকবে না, একদম মাখো মাখো হয়। আর যখন ওই ভাজিটা করে তখন ওই সব কাটাকাটি করে, আমাকে কাটতেও দেয় না। যাই হোক, এই ভাজিটা আপনাদের সাথে আমি অন্য একদিন শেয়ার করব। আসলে কাজ করতে করতে আর ভিডিও করতে করতে সবসময় ভিডিও করার অতটা খেয়ালও থাকে না, হয়ে ওঠে না আর কি। তো যাই হোক, তো আমি শাকও ভাব দিয়ে নিয়েছি। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু কাজটা আমার হয়ে গেছে। এখন আমি শাকটা ভাজ করে নিচ্ছি। আজকে শাকে আমি শুধুমাত্র রসুন দিয়েছি আর একটু গোটা মরিচ দিয়েছি। রান্নাবান্নাও শেষ। এই যে আমাদের গরুর মাংস রান্না, এখানে আছে সেই আলু ভাজি আছে, শাক ভাজি, এখানে শশা, এটা স্বাদের জন্য শশা কেটেছি এভাবে, আর পেঁয়াজ করে নিয়েছি। শাকের সঙ্গে পেঁয়াজ কড়িটা খেতে আমার খুবই ভালো লাগে। আর এই যে সালাদ কেটে নিয়েছি। আর ছোটো দিনের শাক ভাজি হলে চাঁদের আব্বুই ভাতটা আমাকে মাখিয়ে দেওয়ার হাতের এই শাক দিয়ে ভাত মাখানোটা আমার খেতে অনেক ভালো লাগে। আর এখানে তো বিকালের আমরা বিশেষ সন্ধ্যের পরে আজকে একটু মুড়ি মাখিয়েছি। অনেকদিন হলে মুড়ি খাওয়া হয় না, তো ভাবলাম শীতের সময় মুড়ি মাখা খেতে কিন্তু খুবই ভালো লাগে।
তো শসা, গাজর, টমেটো দিয়ে পেঁয়াজ কলি, পেঁয়াজ এসব দিয়ে মুড়ি মাখিয়েছি, খুবই ভালো লাগছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।